প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে সারা ভারতবর্ষ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে উদযাপিত হয় জন্মাষ্টমী। ভক্তরা বিশ্বাস করেন এই রাতে হাজার হাজার বছর আগে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু কৃষ্ণের জন্মের এই কাহিনী কি শুধু একটি পুরাণের গল্প, নাকি এর পিছনে লুকিয়ে আছে ইতিহাস, রাজনীতি এবং রহস্য? চলুন আজ আমরা খুঁজে দেখি সেই অলৌকিক রাতের প্রতিটি ঘটনা। মথুরার রাজা ছিলেন কংস। তার বোন দেবকীর বিয়ে হয়েছিল যাদব বংশের যুবরাজ বাসুদেবের সঙ্গে। বিয়ের পর দেবকীকে বিদায় দিতে গিয়ে কংসের রথে বসে হঠাৎ আকাশে এক দৈববাণী শোনা গেল, হে কংস, তোমার মৃত্যুর কারণ হবে তোমার বোন দেবকীর অষ্টম সন্তান। এই ভবিষ্যৎবাণী শুনে কংস সঙ্গে সঙ্গে তার তরোয়াল বের করে এবং তার বোনকে হত্যা করতে চাইল, কিন্তু বাসুদেব তাকে শান্ত করে এবং প্রতিশ্রুতি দেন যে যেই সন্তান জন্ম নেবে তা কংসের হাতে তুলে দেবেন। কংস রাজি হলেও সতর্কতার জন্য দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দি করে রাখলো। এক এক করে 7টি সন্তান জন্মালো এবং কংস নির্দ্বিধায় তাদেরকে হত্যা করলো। দেবকী আর বাসুদেব জানতেন অষ্টম সন্তান জন্ম নিলেই কংস তাকে শেষ করে দেবে। অষ্টমী রাত, আকাশে কালো মেঘ, মথুরা শহরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। কারাগারের ভেতরে দেবকী প্রসব করলেন এক অপূর্ব সুন্দর শিশুপুত্র শ্রীকৃষ্ণ। ঠিক সেই মুহূর্তে অদ্ভুত কিছু ঘটল। কারাগারের দরজা নিজে থেকেই খুলে গেল, লোহার শিকল ভেঙে পড়ল মাটিতে, প্রহরীরা গভীর ঘুমে ঢলে পড়ল। এক অদৃশ্য শক্তির ইঙ্গিতে বাসুদেব শিশুকে তুলে নিলেন নিজের কোলে এবং বেরিয়ে পড়লেন যমুনা নদীর দিকে। যমুনা তখন ভয়ঙ্কর বন্যায় টইটুম্বুর, কিন্তু বাসুদেব জলে নামতেই নদীর স্রোত শান্ত হয়ে গেল আর জলদেবতা নদীকে 2 ভাগ করে পথ বানিয়ে দিলেন। বাসুদেব গোপালকে নিয়ে গিয়ে রাখলেন গোকুলে, যশোদা ও নন্দের ঘরে। তারপর যশোদা সদ্যজাত কন্যাকে নিয়ে ফিরে এলেন কারাগারে। সকালে কংস সেই কন্যাকে হত্যা করতে গেলে সে রূপ নিল দেবী যোগমায়ার আর আকাশে মিলিয়ে যায় এবং আকাশ থেকে এক দৈববাণী হয় যা ইতিহাসের পাতায় এখনও অমর হয়ে আছে। হে কংস, তোমারে বধিবে যে, গোকুলে বাড়িতেছে সে। শ্রীকৃষ্ণের জন্ম শুধু এক শিশুর জন্ম নয়, এটি ছিল ধর্মের পুনর্জন্ম। যখন অন্যায়, অত্যাচার এবং পৃথিবীতে পাপ ভরে যায়, তখনই ঈশ্বর নানা রূপে অবতার নেন। গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যখন ধর্ম নষ্ট হয় আর অধর্ম বাড়ে, তখন আমি জন্মগ্রহণ করি সৎকর্মকে রক্ষা আর অসৎকে বিনাশ করতে। তাই জন্মাষ্টমী শুধু আনন্দের উৎসব নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই গভীর হোক, আলোর আবির্ভাব হবেই। এই দিন ভক্তরা উপবাস করেন, নাম সংকীর্তন করেন, মন্দির সাজান এবং দই হান্ডি উৎসবের মাধ্যমে কৃষ্ণের বাল্যলীলাকে স্মরণ করেন। আজ মথুরা, বৃন্দাবন, গোকুলের মন্দিরে ভক্তরা সারা রাত জাগরণ করে, কৃষ্ণের জন্ম উদযাপন করে। হাজার বছর পেরিয়ে সেই রাতের গল্প আমাদের মনে করিয়ে দেয়, যখন অন্যায় সীমা ছাড়ায় তখনই সত্য ও ন্যায়ের অবতার পৃথিবীতে আসেন। আপনার কি মনে হয় আজকের যুগে কি কৃষ্ণের মতো কেউ আবার অবতার নিতে পারে? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দিন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কিন্তু।